ওকে, কি অবস্থা সবার? বহু বছর পর আজকে আমাদের দেখা, অনেকদিন পর। আচ্ছা ঠিক আছে। ঠান্ডায় শেষ আমি আজকে। তিন নম্বর লেকচার দেখতে হবে লাস্ট ক্লাসে কতটুকু পড়াইছিলাম। ওকে, তো যারা যারা ক্লাসে উপস্থিত আছে তারা একটু কমেন্টে জানিয়ে দাও। এন্ড আরেকটা ব্যাপার, কার শরীর স্বাস্থ্য কেমন আছে আমাকে একটু জানাও, ঠিক আছে? অনেকেই প্রেজেন্ট আছে। এই আমাদের অনলাইন ক্লাসে আমরা বলছিলাম যে আচ্ছা সবাই আসুক, তারপর অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের আজকে হচ্ছে 3 তারিখ না, 3-4। প্রান্ত সাহা প্রেজেন্ট, আনহা প্রেজেন্ট, এরপর কি আছে? অপি সাহা প্রেজেন্ট, এশা দাস প্রেজেন্ট, তারপর কার কেউ নাই? আচ্ছা, প্রান্ত সাহা প্র্যাকটিক্যাল করতে করতে শেষ হয়ে গেলাম। ও আচ্ছা তাই, আমাদের মেইন এক্সাম শেষ, এরপর আমাদের প্র্যাকটিক্যাল শুরু হবে। তখন মনে করো তোমাদের যেতে আমরা বেশি বাস খাবো, ঠিক আছে? আচ্ছা, এশা বলছে কেমন আছেন? ওরে বাবা রে বাবা, হঠাৎ করে তো ঘটা করে খোঁজ খবর নেয়া, ব্যাপার কি? কোনো সুখবর আছে নাকি? আচ্ছা, আমি কেমন আছি? খুব একটা বেশি ভালো নাই, ঠিক আছে? আচ্ছা, আমাকে জানাও তুমি কেমন আছো। মার্কারগুলো কি সব ঠিকঠাক আছে তো নাকি? আচ্ছা, আমরা শুরু করতেছি। আমি একটু দেখে নিই লাস্ট ক্লাসে আমি কতটুকু পড়াইছি। আমাকে যদি পারো একজন একটু কমেন্টে জানাও লাস্ট ক্লাসে আমি কত পর্যন্ত পড়াইছিলাম। পর্যন্ত করেছিলাম তোমাদের। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা মলাস্কা পর্যন্ত করছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা মলাস্কার পর থেকে শুরু করবো অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, দেখি কতটুকু আগাতে পারি। তো শুরু করতেছি আমরা অ্যানিলিডা থেকে, ঠিক আছে? অ্যানিলিডা। আচ্ছা, অ্যানিলিডা পর্ব প্রাণীদের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা মনে রাখবো হচ্ছে একটা সুন্দর ট্রিক্স দিয়ে। কি সেটা? চল একটু দেখি। আমরা জানি যে আমাদের মানে বাংলাদেশের খুব কি বলে এটাকে, সিঙ্গার মানে গায়িকা, হ্যাঁ, পড়শি। হ্যাঁ, তো পড়শির একটা বয়ফ্রেন্ড আছে, সরি, পড়শির একটা হাজবেন্ড আছে, ঠিক আছে? তার নাম হচ্ছে অনিল। ওকে, তো আমরা তাদেরকে বিয়ে শাদী করাই দিলাম, কোনো সমস্যা নাই, তেলা যাইছে হোক, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো পড়শির একটা হাজবেন্ড আছে, একটাই তো হাজবেন্ড থাকে, তাই না? তো পড়শির একজন হাজবেন্ড আছে। তো এরা বিয়ের পর ঘুরতে যাবে, তাই না? সো কল্ড হানিমুন। তো তারা কি করলো, একটা বদ্ধ ট্রেন নিল, ঠিক আছে? তো তারা ট্রেনের ভিতরে করে তোমার হানিমুনে ঘুরতে গেল। যাই হোক, তো ওইটাই হচ্ছে অ্যানিলিডা পর্ব প্রাণীদের বৈশিষ্ট্য। কি? অনিল পড়শি বদ্ধ ট্রেন, ঠিক আছে? কিভাবে মনে রাখবা? অনিল
পড়শি বদ্ধ প্রেমী, এটাই টেকনিক। ওকে, এইটাই টেকনিক। আচ্ছা, এসা বলছে কেন কি হয়েছে, অনেক কিছু হয়েছে, ঠিক আছে, যদি কখনো সময় পাই বলবো, ঠিক আছে। তবে একটু হিন্টস দিয়ে রাখি তোমাদের যে আমি তো অনেক থ্রিলার বই থই করি, তো বাস্তবে একটা থ্রিল উপভোগ করতেছি, মানে এক কথায় বলতে পারো একটা মানে হোমিসাইড গোয়েন্দা হিসেবে কাজ করতেছি, বুঝতে পারছি, মানে বিনা বেতনে হোমিসাইড গোয়েন্দা যাকে বলে, বুঝছো। তো খুব মানে খুবই মজা হইতেছি ব্যাপারটাতে, আবার মানে ব্যাপারটা ভাবি এক বাট হয়ে যায় আরেক, ঠিক আছে, মানে সিস্টেম এরকম। ওকে, বাট থ্রিল আছে, মজা আছে ব্যাপারটা। ওকে, তো যাই হোক, যদি এই কেসটা সলভ হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো যে হ্যাঁ ব্যাপারটা এটা এটা এটা, ঠিক আছে। আরে বৌদি খুঁজে, আরে না না না, বৌদি না, বৌদির সাথে কোনো কানেকশনই নেই, বুঝছো। আচ্ছা, যাই হোক, এবার অনিল দিয়ে আমরা কি বলি, অনিল হচ্ছে আমাদের অ্যানিলিডা, ঠিক আছে, অনিল মানে অ্যানিলিডা, অনিল মানে অ্যানিলিডা। পড়শির প দিয়ে মনে রাখবা প্যারাপোডিয়া, প্যা মানে কি প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া। স দিয়ে মনে রাখবা সিটা। আচ্ছা বলতো, আগেরকার দিনে মানুষজন স্বামীর কথায় উঠতো আর বইতো, ঠিক কিনা বলো, আর এখনকার দিনে মানুষজন বউয়ের কথায় উঠে আর ওঠে, ওই গেল এটা করো না গেল কেন, না নেট তো ঠিকই আছে। আচ্ছা, আসছে কিসে ভাই, আপনি যেই জোশ ডিপি দিছেন দেখবেন ভাবিদের লাইন লাইতে দিব। ঘটনা করছি কি, আজকে সকালে তোমার কোচিং এ গেছিলাম, দেখি কেউ আসেনি, বসে বসে ভাবলাম যে একটা ছবি, হঠাৎ করে ছবিটা চোখে পড়লো, তো ওটাকে আমার ফোনের মানে হোম কি বলে এটাকে লক স্ক্রিনে দিয়ে রাখছি, যে ছবিটা ফেসবুকে ডিপি দাও প্রোফাইল ঠিক, ওটা দিয়ে লক স্ক্রিনে দিয়ে রাখছি। পরে চিন্তা করলাম যে ছবিটা খারাপ না, প্রোফাইল দেওয়া যেতে পারে, তো সকালে আগে প্রোফাইলটা দিছি, দেওয়ার পরে চিন্তা করলাম একটা ক্যাপশন না দিলে হয় না, ওদের স্টুডেন্ট কেউ আসতেছে না, লেট করে আসতেছে, তো বসে বসে ভাবলাম কি ক্যাপশন দেওয়া যায়, পরে নিজে নিজে মনে ক্যাপশনটা বানাইলাম, বানায় ক্যাপশন সহ পরে এডিট করে ক্যাপশনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মজার জিনিস। ওকে, তো দেখো অনিল আর পরিচিত বর্তমান সময় হয় কি যে বউয়ের কথায় হাজবেন্ডরা উঠে আর বসে, তার মানে এখানে বউ কেন পড়শি, তাহলে পড়শির কথাই কি অনেক বার বলবো, মানে চলাচল করবো, তাহলে আমরা বলতে পারি কি পড়শি হচ্ছে কি এই অনিলের চলনাঙ্গ, বুঝতে পারছি, পড়শি হচ্ছে কি অনিলের চলনাঙ্গ। তাহলে আমরা বলতে পারি অ্যানালিডা পর প্রাণীর চলনাঙ্গ কোনটা, প্যারাপোডিয়া আর কি সিটা, সিটা আর কি প্যারাপোডিয়া, কোনটা কি, প্যারাপোডিয়া হচ্ছে তোমার পেশিবহুল পা, কি প্যারাপোডিয়া হচ্ছে পেশিবহুল পা, মানে এটা হচ্ছে পেশিযুক্ত পা, আর সিটাটা হচ্ছে কাইটিনময় পা, অর্থাৎ এটা কাইটিন দ্বারা গঠিত। তোমরা বলো তো কাইটিন মানে কি, এই যে কত কাইটিন কত কার্বোহাইড্রেট, কেমন কার্বোহাইড্রেট, নথে নাইট্রোজেন যুক্ত কার্বোহাইড্রেট, বুঝতে পারছি। ওকে, অর্থাৎ এটা হচ্ছে একটা উদ্ভূত কার্বোহাইড্রেট, ক্লিয়ার। ওকে, তো এই হচ্ছে আমাদের পেশিবহুল প্যারাপোডিয়া আর কাইটিনময় সিটি বা সিটা, যেটাই বলো। তারপর বদ্ধ, আমরা সর্বপ্রথম এই অ্যানালিডা পর প্রাণীদের দেহে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখতে পাই। তাহলে বদ্ধ মানে কি, এই বদ্ধ দ্বারা বোঝায় বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, বদ্ধ দিয়ে কি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আমাদের রক্ত সংবহন তন্ত্র কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। মুক্ত মানে কি, যেখানে রক্তটা পুরোপুরি আমাদের দেহ গহ্বরের মধ্যে থাকবে এবং ওই গহ্বরের ভিতরে যে রক্তটা থাকবে সে রক্তের ভেতরে বিভিন্ন অঙ্গগুলা ডুবানো অবস্থায় থাকবে। আমি যদি ব্যাপারটাকে ইজি করে বলি, তো সাপোজ করো কি ধরো কিছু আছে ধরার মতো,
হাত দিয়ে বুঝাই, ঠিক আছে, এত কিছু দরকার নেই। ধরো এটা হচ্ছে একটা দেহ গহ্বর, ঠিক আছে, এটা হচ্ছে একটা দেহ গহ্বর। এই দেহ গহ্বরের ভিতরে কি আছে? পুরাটা ব্লাড আছে। কি আছে? পুরাটা ব্লাড আছে, ঠিক আছে, পুরাটা ব্লাড আছে। পুরা ব্লাডে আমি কি পরিপূর্ণ করে রাখছি। এখন এটাকে বলি কি আমরা দেহ গহ্বর, এবং বিভিন্ন অঙ্গগুলা যেমন হার্ট বলো যাই বলো, অঙ্গগুলা এই গহ্বরের ভেতরে ভাবে ডুবানো অবস্থায় থাকবে, মানে রক্তপূর্ণ গহ্বরের ভেতর ডুবানো অবস্থায় থাকবে। এটাকে বলে আমরা মুক্ত রক্ত সংবহন তন্ত্র। দ্যাট মিন্স রক্তটা কি কোন একটা আবদ্ধ জায়গায় না থেকে পুরো গহ্বরের মাঝে ছড়ানো ছিটানো আছে, এটা বলি মুক্ত রক্ত সংবহন। আর বদ্ধ কোনটা? ধরো এটা হচ্ছে একটা রক্তনালী, রক্তনালীর সাথে বিভিন্ন অঙ্গ থাকবে, হার্ট থাকবে। তো রক্তটা যদি গহ্বরে না থেকে এই রক্তবাহিকা বা অঙ্গ, এই রক্তবাহিকা বা অঙ্গের মধ্যে থাকে, ওটাকে বলে আমরা বদ্ধ রক্ত সংবহন। তাহলে বদ্ধ মানে কি? তাদের মধ্যে কি রক্তটা কই আছে? দেহ গহ্বরে আছে না, কোথায় আছে রক্তটা? তাহলে তার কোথায়? রক্তবাহিকা এবং বিভিন্ন অঙ্গের ভেতরে আছে। ক্লিয়ার? তারপর বলছে ট্রেনের ট দিয়ে, এই যে ট্রেন, এটা দিয়ে মনে রাখবো হচ্ছে ট্রকোফোর লার্ভা। ট্রকোফোর লার্ভা। তো আমরা অ্যানিলিডা পরক প্রাণীদের মধ্যে যে লার্ভা দশা দেখতে পাই, সে লার্ভাটার নাম হচ্ছে ট্রকোফোর লার্ভা। কি লার্ভা? ট্রকোফোর লার্ভা। এরপর ন দিয়ে মনে রাখবো এদের এক ধরনের রেচন অঙ্গ আছে, তার নাম হচ্ছে নেফ্রিডিয়া। কি? নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ আমরা দেখতে পাই তাদের দেহে, অ্যানিলিডা পরক প্রাণীদের দেহে। সো এটা তোমরা অনেকেই ভুল করো, আমি এটাকে একটু স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি। অ্যানিলিডা পরক প্রাণীদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। অনেকে এভাবে পড়ে নেফ্রিডিয়া, তার মানে এটা নিশ্চয়ই নেমাটোড, মানে অনেকে ন মিলা খিলা হাবি যাবি, ঠিক আছে। তো ভাই খুব মনোযোগ দিয়ে শোনো, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে ট্রকোফোর লার্ভা এবং নেফ্রিডিয়া, এই দুটা, ঠিক আছে। অ্যানিলিডা পরক প্রাণীদের দেহে কি থাকে? নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। এটাই প্যাচ লাগাই স্টুডেন্টরা বেশি, অ্যানিলিডা নেফ্রিডিয়া, অ্যানিলিডা নেফ্রিডিয়া, অ্যানিলিডা নেফ্রিডিয়া, অ্যানিলিডা নেফ্রিডিয়া, এমন মুখস্থ করে ফেলো, ঠিক আছে। তাহলে মনে করেন টেকনিক খুব একটা বেশি লাগবে না, একটা ছোট্ট ওয়ার্ড শিখার জন্য খুব টেকনিক দেওয়া লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে। তারপর তাহলে আমরা এতটুকু মুছে ফেললাম। হ্যাঁ, তাহলে আমাদের অ্যানিলিডা পরক প্রাণীদের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেললাম। এরপর আছে আমাদের আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পরক প্রাণীদের কারো কোনো প্রবলেম থাকলে বললো, আমি আর কি করলাম না, ঠিক আছে, তোমাদের কাছ থেকে কমেন্ট নিলাম না। তো আমি পুরোটাই মুছে ফেললাম, ঠিক আছে। তো তোমাদের তোমরা অবশ্যই জানো যে হুমায়ুন আহমেদের একটা খুব যুগান্তকারী তোমার আবিষ্কার, সেটা হচ্ছে হিমু। তোমরা অনেকেই হিমু সাথে পরিচিত, যে মানে হিমুর গল্প, মানে এটা অনেকটা, আমি তো হিমুর গল্পটা পড়ি নেই, কোন ক্যারেক্টার আছে কিছুই জানি না। যাই হোক, যত ফ্রেন্ডসদের মুখে বা হালকা পাতা দু একটা মানে ছোট্ট জিনিস, দু একটা লাইন দেখে যতটুকু বুঝছি যে মোটামুটি একটা রোমান্টিক, একটু বেদনাদায়ক, এই টাইপের আর কি কিছুটা, মানে মানে দেখা মনে হইলো, ঠিক আছে, মানে দু একটা এই দেখা মনে হচ্ছে আর কি। তো অ্যাকচুয়ালি কি এটা নিজে না পড়লে তো বোঝা সম্ভব না, তাই না? যাই হোক, ওই হিমুকে তোমরা অবশ্যই চিনো। তো ওই হিমু দিয়ে আমাদের হচ্ছে এই আর্থ্রোপোডা পরক প্রাণীদের বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। তাহলে আমরা চলে যাই আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পরক প্রাণীদের, তো এদের বৈশিষ্ট্য মনে রাখবা একটা ট্রিক্স দিয়ে। ট্রিক্সটার নাম হচ্ছে হিমু রূপাকে টাস্কি মারলো, ঠিক আছে। হিমু রূপাকে টাস্কি মারলো, ঠিক আছে। হিমু রূপাকে টাস্কি মারলো। সো কিভাবে কেমনে কেমনে মনে রাখবা? দেখো, হিমুর হতে তোমরা মনে রাখবা, হতে মনে রাখবা হচ্ছে হিমোসিল। হতে মনে রাখবো কি? হিমোসিল। হিমোসিল কি? রক্তপূর্ণ গহ্বর। হিম মানে রক্ত, সিল মানে গহ্বর। তাহলে রক্তপূর্ণ গহ্বরকে আমরা কি বলি? হিমোসিল বলি। মতে মনে রাখবো হচ্ছে মুখোপাঙ্গ। কি মনে রাখবা? মুখোপাঙ্গ। কি মনে রাখবো? মুখোপাঙ্গ মানে মুখ যোগ উপাঙ্গ, অর্থাৎ মুখের যে উপাঙ্গ গুলো আছে সেগুলোকে বলে আমরা মুখোপাঙ্গ, তাই না? কি কি আছে আমাদের? ল্যাবিয়াম আছে, ল্যাব্রাম আছে, ম্যাক্সিল আছে, ম্যান্ডিবল আছে, হাইপোগ্লোসাল আছে, এগুলো হচ্ছে আমাদের মুখোপাঙ্গ। ক্লিয়ার? তো ওগুলোকে আমি আর এখানে লিখে দিলাম না, আমরা যখন ঘাস প্রয়োগ করবো তখন অটোমেটিক এগুলাকে শিখতে পারবো, ঠিক আছে।
তারপর র, এই র দিয়ে মনে রাখবো হচ্ছে রূপান্তর। কি? রূপান্তর। এই রূপান্তরের বায়োলজিক্যাল নেম হচ্ছে, পাওয়ার শেষ, কাল শেষ। রূপান্তরের বায়োলজিক্যাল নেম হচ্ছে মেটামরফোসিস। এটা দিয়ে লিখি মেটামরফোসিস, META মরফোসিস। এটা হচ্ছে মেটামরফোসিস মানে রূপান্তর। জিনিসটা কি একটু বুঝি চলো। মেটা মানে কি? মোটা। বাট এখানে মেটা মানে কি? মেটা মানে হচ্ছে পরিবর্তন। মেটা মানে কি? পরিবর্তন। মর্ফ কথার মানে হচ্ছে আকার আকৃতি। কি? আকার বা আকৃতি। আকার বা আকৃতি। আর সিস মানে কি? প্রক্রিয়া। তাহলে আকার আকৃতি পরিবর্তন করার প্রক্রিয়া। একটা ব্যাপার তোমরা খেয়াল করে দেখবা যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে ভ্রূণাবস্থায় সে মোটামুটি ভাবে যখন একটা স্ট্রাকচার লাভ করে দেখে মনে হয় যে না সে একটা মানুষ, তাই না? একটা বাচ্চা ছোট্ট যখন পিচ্ছি অবস্থা থাকে, মানে তার হাত পা সবই থাকে, মানে দেখতে মানুষের মতো। বুঝতে পারছি? জাস্ট সে যখন ভূমিষ্ঠ হয় আস্তে আস্তে কি হয়, সে ওরকমই থাকে। তার আকৃতিটা কিন্তু সেম থাকে। তার কি আকৃতি সেম থাকে, কিন্তু তার কি হয়, আকার জাস্ট বড় হয়, তাই না? কিন্তু এই আর্থ্রোপোডা পর প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, যেমন আমরা যদি যে গোবরের পোকা নাকি একটা আছে, তো যাই হোক ওই পোকার ক্ষেত্রে আমরা দেখতে পাই, বা আর্থ্রোপোডা পর প্রাণীদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এরা ভ্রূণাবস্থায় যে আকৃতি থাকে বড় হওয়ার পর আকৃতিটা চেঞ্জ করে ফেলে। ঠিক আছে? এরকম আকৃতি চেঞ্জ করে ফেলে। যেমন এটা হচ্ছে একটা পোকা, এই পোকা থেকে যখন প্রজাপতি হয় তখন এই আকৃতি আর এই আকৃতি কি মিলে না, তাহলে তারা আকার আকৃতি পরিবর্তন করে ফেলছে। এটাই বলে আমরা মেটামরফোসিস বা রূপান্তর। বুঝতে পারলাম? তাহলে মেটামরফোসিস বা রূপান্তর কাকে বলে? আকার আকৃতি পরিবর্তন করার প্রক্রিয়াকে মেটামরফোসিস বা রূপান্তর বলে। তাহলে সংজ্ঞাটা আমি আরেকবার বলতেছি, মেটামরফোসিস বা রূপান্তর কাকে বলে? আর্থ্রোপোডা পরের প্রাণীদের আকার আকৃতি পরিবর্তন করার প্রক্রিয়াকে মেটামরফোসিস বা রূপান্তর বলে। আর্থ্রোপোডা পরের প্রাণীদের আকার আকৃতি পরিবর্তন করার প্রক্রিয়াকে মেটামরফোসিস বলে। ঠিক আছে? তারপর পথে মনে রাখবা হচ্ছে তোমার পুঞ্জাক্ষী। পথে মনে রাখবো পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী কোনগুলা? তোমরা জানো যে তেলাপোকার ক্ষেত্রে দেখবো উপর দিকে একটা শুঙ্গ আছে না, সুর মানে উপর দিকে হয়ে থাকে, তো এটা নিচের দিকে একটা ছোট্ট দেখবা এরকম ছোট্ট একটা ফোটার মতো একটা স্ট্রাকচার আছে, ওটাই বলে আমরা পুঞ্জাক্ষী। ঠিক আছে? ওটা হচ্ছে অক্ষির, যেমন অনেকগুলা অক্ষি মিলে এই পুঞ্জাক্ষীটা গঠন করে। ঠিক আছে? এখানে অনেকগুলো অক্ষি আছে, এই জন্য এটা বলি পুঞ্জাক্ষী। তাহলে পুঞ্জাক্ষী কই থাকে? এই পুঞ্জাক্ষী হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মস্তকে থাকে। মস্তকে দুই পাশে দুইটা পুঞ্জাক্ষী থাকে। ক্লিয়ার? ওই পুঞ্জাক্ষী অনেকগুলা অক্ষি বা চোখ নিয়ে গঠিত। ঠিক আছে? ওগুলোকে বলি আমরা সরলাক্ষী। ঠিক আছে? কি বলি? সরলাক্ষী বলি। ওকে? তারপর আসছে আমাদের ক দিয়ে মনে রাখবো হচ্ছে কাইটিনময় বহিকঙ্কাল। এটা হচ্ছে কাইটিনময় বহিকঙ্কাল, মানে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বহিকঙ্কালটা কাইটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। ক্লিয়ার? একটা মজার প্রশ্ন করি তোমাদের, আমাদের প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব কোনটা? এই আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বহিকঙ্কাল কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। দ্বিতীয় বৃহত্তম পর্ব মলাস্কা। মলাস্কাদেরও কি দেহ কাইটিনময় স্থিতি, বা তাদের দেহের ভিতরেও কাইটিন আছে, তাই না? তাহলে প্রাণী জগতের দুইটা বৃহত্তম পর্ব, একটা না দুইটা বৃহত্তম পর্বের প্রাণীদের দেহে কাইটিন আছে। এই জন্য বলা হয় যে পৃথিবীতে প্রচুর পরিমাণে পাওয়া দ্রব্যের মধ্যে একটা হচ্ছে কাইটিন। ক্লিয়ার? আর যদি বলে পৃথিবীতে কোন উপাদানটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে সেলুলোজ। আর প্রচুর পরিমাণে পাওয়া দ্রব্যের একটা হচ্ছে কাইটিন। ক্লিয়ার? আচ্ছা, তারপর কাষ্কি ট দিয়ে তোমরা পড়বা ট্যাগমাটা। ট দিয়ে কি? ট্যাগমাটা বা অঞ্চলায়ন। ট্যাগমাটা বা অঞ্চলায়ন। ওই যে তোমার অঞ্চলায়ন পড়েছিলাম না, মস্তক, বক্ষ, উদর, ওগুলো হচ্ছে কি? ট্যাগমাটা বা অঞ্চলায়ন। বুঝতে পারছি? ট্যাগমাটা বা অঞ্চলায়ন। ঠিক আছে?
দিয়ে সন্ধিযুক্ত উপাঙ্গ, বাপরে মনেও থাকে না, সন্ধিযুক্ত উপাঙ্গ, স দিয়ে মনে রাখবো সন্ধিযুক্ত উপাঙ্গ, স দিয়ে কি মনে রাখবা, সন্ধিযুক্ত উপাঙ্গ, বুঝতে পারছি, সন্ধিযুক্ত উপাঙ্গ। অর্থাৎ তুমি যদি একটু তেলাপোকার ক্ষেত্রে চিন্তা করো, ধরো এটা হচ্ছে একটা তেলাপোকা, তো দেখবা এর যে উপাঙ্গ গুলা, মানে এই যে হাত পা গুলো, এই যে মাঝখান থেকে এভাবে তৈরি হয়েছে, এভাবে তৈরি হয়েছে, এগুলা কি বলে আমরা সন্ধিযুক্ত উপাঙ্গ, বুঝতে পারছি, কি বলি, সন্ধিযুক্ত উপাঙ্গ বলি, ঠিক আছে, মানে জোড়ায় জোড়ায় তৈরি হয়েছে, সন্ধিযুক্ত উপাঙ্গ, ক্লিয়ার? আচ্ছা, ক দিয়ে নাই আমাদের, এই যে ক দিয়ে তো লিখে ফেলছি, কাইটিনময় বহিঃকঙ্কাল। আচ্ছা, ম দিয়ে মনে রাখবা এদের যে রেচনাঙ্গ সেটা হচ্ছে মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা হচ্ছে এদের রেচনাঙ্গ, ঠিক আছে, মালপিজিয়ান নালিকা হচ্ছে রেচনাঙ্গ, আর কিছু দরকার নাই, আর কিছু নাই ওটা, বুঝতে পারছি। এছাড়াও এদের দেহে তুমি আরো কিছু দরকার নেই তোমাদের, ঠিক আছে, কয়েকটা পড়লেই হবে, 1 2 3 4 5 6 7 8, 8টার মতো বৈশিষ্ট্য আমরা এখানে লিখে ফেলছি, ঠিক আছে, 8টার মতো বৈশিষ্ট্য লিখে ফেলছি, সো এনাফ, ওকে। আর সরি, আরেকটা জিনিস তোমাদের করতে হবে, সন্ধিযুক্ত উপাঙ্গে স দিয়ে আরেকটা জিনিস মনে রাখতে, সবুজ গ্রন্থি, সবুজ গ্রন্থি, সবুজ গ্রন্থি কিন্তু আর্থ্রোপোডা বড় প্রাণীদের থাকে, বুঝতে পারছি, সবুজ গ্রন্থি কই থাকে, আর্থ্রোপোডা বড় প্রাণীদের থাকে, ঠিক আছে, সবুজ গ্রন্থি, ক্লিয়ার? তাহলে এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে দ্রুত জানাও। সবাই কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো। এই দ্রুত কমেন্ট করো। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার বলছে একজন, আশা করি বাকিরা বলবে, আমি তাহলে মুছে ফেললাম, ঠিক আছে। পরবর্তী পর্বে চলে যাই, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। পরবর্তী পর্ব হচ্ছে একাইনোডার্মাটা, লিখি আমরা, এটা থেকে এটা একাইনোডার্মাটা, এটা হচ্ছে সবচেয়ে অবহেলিত পর্ব, ঠিক আছে, সবচেয়ে অবহেলিত পর্ব হচ্ছে একাইনোডার্মাটা, মানে এটা পাত্তাই দেয় না কেউ, ঠিক আছে। তো আমরাও একই রকম ভাবে কোনো পাত্তা দিব না, এর জন্য আমরা কোনো টেকনিক রাখি না, বুঝতে পারছি। তো তোমরা মনে রাখবা, এরা পূর্ণাঙ্গ অবস্থায়, পূর্ণাঙ্গ প্রাণীরা পঞ্চরীয় প্রতিসাম্য, পঞ্চরীয় প্রতিসাম্য, এবং লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, ঠিক আছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন হয় একাইনোডার্মাটা বড় প্রাণীরা কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে, একবার পরীক্ষা আসছিল, কিন্তু অপশনে কিন্তু পঞ্চরীয় প্রতিসাম্য ছিল না, অপশনে ছিল অনেক প্রতিসাম্য ছিল, বাট এখানে পঞ্চরীয়র পরিবর্তে অরীয় প্রতিসাম্য ছিল, অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্যের একটা পার্ট কিন্তু পঞ্চরীয় প্রতিসাম্য, বুঝতে পারছি, অরীয় প্রতিসাম্যেরই একটা অংশ পঞ্চরীয় প্রতিসাম্য, এই যে অরীয় প্রতিসাম্য নামেই আছে, ঠিক আছে। তাহলে আমাদের একাইনোডার্মাটা বড় প্রাণীরা পঞ্চরীয় প্রতিসাম্য, ওরফে অরীয় প্রতিসাম্য, ক্লিয়ার? আচ্ছা, তারপর এরা যেহেতু সমুদ্রে থাকে, মানে এরা প্রত্যেকে সামুদ্রিক প্রাণী, তাহলে এদের মধ্যে কি থাকবে, সমুদ্রে যেহেতু থাকে তাহলে এদের মধ্যে পানি সংবহন তন্ত্র বিদ্যমান, পানি সংবহন তন্ত্র বিদ্যমান, পানি সংবহন তন্ত্র বিদ্যমান, এবং এদের দেহে রক্ত সংবহন তন্ত্র, এবং শ্বসনিক,
শ্বসন তন্ত্র অনুপস্থিত, ঠিক আছে। আর ত্বক হচ্ছে কাঁটাযুক্ত, ত্বক হচ্ছে কাঁটাযুক্ত, ক্লিয়ার? ত্বক হচ্ছে কাঁটাযুক্ত। এই হচ্ছে একান্নডার্মাটা পর প্রাণীদের বাচ্চা বাচ্চা কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের একান্নডার্মাটা পর বৈশিষ্ট্য। আমরা মুছে ফেলতেছি, আমরা এখন কর্ডাটা পর্বে চলে যাব। স্যার কি দ্রুত পড়াইতেছে না? আমার তো মনে হচ্ছে আস্তে আস্তে পড়ে যাবে। আচ্ছা, এবার আসছি কর্ডাটা। কর্ডাটা, এই যে কর্ডাটা, ওকে। এটা পড়লে আমাদের পর্বের কাজ শেষ। এরপর আমরা কর্ডাটার উপপর্বে চলে যাব। আমরা কর্ডাটার কিছু বৈশিষ্ট্য পড়বো, টেকনিকে দরকার নেই, কারণ এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় আসে না, মানে এমসিকিউর জন্য পড়বা, ঠিক আছে। এরে কাপড় এত তাড়াতাড়ি কেন তুমি? আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য নটোকর্ডের, নটোকর্ডের সম্মুখ প্রান্ত, সম্মুখ প্রান্ত মস্তিষ্ক গঠন করে। আচ্ছা, এবং পশ্চাৎ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত তো বুঝছো, মানে পশ্চাৎ মানে কি? পেছনের দিকটা। বাই আমি টাইমে, ও আচ্ছা 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 সরি, ঠিক আছে। পশ্চাৎ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত তোমার সুষুম্না কাণ্ড গঠন করে, সুষুম্না কাণ্ড গঠন করে। আচ্ছা, যাদের নামাজের সমস্যা তারা ক্লাসে লেট করে, মানে আমাকে একটু মানে প্রেজেন্ট দেওয়ার সময় একটু বলে দিও যে ভাইয়া নামাজ ছিল এই জন্য লেট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাইলেই হবে, ওকে। তো তোমরা পরে ক্লাসটা একটু প্রথম থেকে দেখে নিও, হ্যাঁ। কারণ বেশি লেট করে ক্লাস শুরু করলে, ধরো চাইলে 9:30টায় দিতে পারতাম, বাট বেশি লেট করে ক্লাস শুরু করলে দেখা যায় অনেক রাত হয়ে যায়। তো বুঝোই তো, কারণে 9টা বাজে থাকুক, যারা নামাজের কারণে লেট হয় তারা একটু পরে ক্লাসটা দেখে নিও, হ্যাঁ। তারপর গলবিলের দুই পাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকে। তারপর হচ্ছে এন্ডোস্টাইল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। আরেকটা জিনিস মনে রাখবা, কর্ডাটা পর্বের প্রাণীতে, মানে যাদের মেরুদণ্ড আছে, এদের হচ্ছে দেহের পিঠের দিকে নার্ভাস সিস্টেম থাকে, আর অঙ্কীয় দিকে বা সামনের দিকে হৃৎপিণ্ড থাকে। মনে রাখবা, হৃৎপিণ্ড এবং স্নায়ুতন্ত্র দুইটা দুই দিকে থাকে, মানে যেদিকে হার্ট থাকবে ওই দিকে নার্ভাস সিস্টেম থাকবে না, আর যেদিকে নার্ভাস সিস্টেম থাকবে ওই জায়গায় হার্ট থাকবে না। তাহলে জিনিসটা হবে উল্টা। তুমি কর্ডাটাকে আমরা না, তাহলে আমাদের অঙ্কীয় দিকে, মানে সামনের দিকে, অঙ্কীয় দিকে হৃৎপিণ্ড, অঙ্কের বিপরীত ইংলিশটা মনে আছে, ডরসাল ভেন্ট্রাল। ভেন্ট্রাল মানে কি? এই অঙ্কীয় উল্টাটা কি যেন মাথায় আসতেছে না। ডরসাল একটা ভেন্ট্রাল, ডরসাল মানে অঙ্কীয় দিক। আমাকে একটু বলো তো, অঙ্কীয় বিপরীত দিকটার নাম কি? আচ্ছা, ভেন্ট্রাল দিয়ে দিই। ভেন্ট্রাল দিকে থাকে স্নায়ুতন্ত্র, ঠিক আছে। চলো, আর এইটার এই সিস্টেমটা, এই সিকোয়েন্সটা পৃষ্ঠীয় দিক, হ্যাঁ, পৃষ্ঠীয় দিকে, পৃষ্ঠীয় দিকে থাকে স্নায়ুতন্ত্র, ঠিক আছে। অঙ্কীয় দিকে থাকে হৃৎপিণ্ড, মানে সামনের দিকে হৃৎপিণ্ড, আর পৃষ্ঠীয় দিক বা পেছনের দিকে কি থাকে? আমাদের স্নায়ুতন্ত্র থাকে, ক্লিয়ার?
আচ্ছা, এই হচ্ছে আমাদের কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। হ্যাঁ, প্রান্ত পৃষ্ঠীয় দিক। ওকে, গুড। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি। আমাদের এই কর্ডাটা পর্ব প্রাণীদের যে বৈশিষ্ট্য, কর্ডাটা পর্ব প্রাণীদেরকে আমরা আবার তিনটা উপপর্বে ভাগ করছি। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা, একটা হচ্ছে ভার্টিব্রাটা। ওকে, তো আমরা এখানে এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এটা মুছে ফেললাম, ঠিক আছে। সো কর্ডাটা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এটা হচ্ছে ভার্টিব্রাটা। ওকে, আমরা একেবারে ডিফারেন্স আকারে পড়ে ফেলবো বৈশিষ্ট্যগুলো, আমাদের খুব দ্রুত হয়ে যাবে। আচ্ছা, সো কর্ডাটা কথার মানে কি, যারা কর্ডেড বা যাদের দেহে নটোকর্ড আছে, ঠিক আছে, যাদের দেহে নটোকর্ড আছে তারাই তো কর্ডেড কর্ডাটা। তাহলে ইউরোকর্ডাটা মানে কি, এরা প্রত্যেক মানে যাদের দেহে, আচ্ছা কর্ডাটা মানে আমরা যে জিনিসটা ভুল করি, মানে আমিও একটু আগে ভুল বললাম যে অ্যাকচুয়ালি যাদের দেহে নটোকর্ড আছে ব্যাপারটা ওরকম না। যাদের দেহে ভ্রূণাবস্থায় নটোকর্ড থাকে তাদেরকে বলা হয় কর্ডেড। আবার বলি, যাদের দেহে ভ্রূণাবস্থায় নটোকর্ড থাকে তাদের বলা হয় কর্ডেড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কর্ডাটা মানে কি, ভ্রূণাবস্থায় নটোকর্ড। এটা খুবই মনে রাখবা, ভ্রূণাবস্থায় নটোকর্ড। ভ্রূণাবস্থায় নটোকর্ড থাকাটাই কি কর্ডা। আচ্ছা, ইউরো কথাটার মানে হচ্ছে লেজ। ইউরো মানে কি লেজ, আর কর্ডাটা মানে কি, মানে এই যে নটোকর্ড। তাহলে যাদের ভ্রূণাবস্থায়, আমরা বলছিলাম ভ্রূণাবস্থা, তাহলে ভ্রূণাবস্থায় লেজে নটোকর্ড, নটোকর্ড থাকবে, রাইট। সেফালো, সেফালো কথার মানে হচ্ছে মাথা। তাহলে ভ্রূণাবস্থায় যাদের মাথায় নটোকর্ড থাকে। আর ভার্টিব্রাটা, ভার্টিব্রা কথাটার মানে হচ্ছে মেরুদণ্ড। যাদের নটোকর্ড মেরুদণ্ডে পরিণত হবে। যাদের নটোকর্ড মেরুদণ্ডে পরিণত হবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ভ্রূণাবস্থায় লেজে নটোকর্ড থাকে, তাহলে পরিণত অবস্থায় কি তার নটোকর্ড থাকবে? তাহলে আমরা লিখবো পরিণত অবস্থায় নটোকর্ড নাই। পরিণত অবস্থায় নটোকর্ড নাই। আচ্ছা, সেফালোকর্ডাটা কি পরিণত অবস্থায় নটোকর্ড থাকে? আমাকে বলতে পারবা সেফালোকর্ডাটা কি পরিণত অবস্থায় নটোকর্ড থাকে? দেখি কে পারো, বলেন। পরিণত অবস্থায় কি নটোকর্ড থাকে? আচ্ছা, বলি তোমাদের, এদেরও পরিণত অবস্থায় মাথায় নটোকর্ড থাকে। এই যে নটোকর্ড মেরুদণ্ডে, এখানে অনেকটা কিছু লেখা দরকার ছিল। এখানে কি লেখা যায়? এটা এখানে অন্য কিছু লিখি, ভ্রূণাবস্থায়
যেহেতু ভারটি অবস্থা পৃষ্ঠীয় দিকে নটকট থাকে, আর এদের নটকট মেরুদণ্ডে পরিণত হয়। ঠিক আছে, এদের ক্ষেত্রে লার্ভার প্রতীপ রূপান্তর ঘটে। আচ্ছা, লার্ভার প্রতীপ রূপান্তর মানে কি? প্রতীপ মানে হচ্ছে উল্টা, অর্থাৎ লার্ভা উন্নত বৈশিষ্ট্য হারাইয়া অনুন্নত বৈশিষ্ট্য লাভ করে। যেমন প্রতীপ রূপান্তর হয়েছে না, তার মানে ভ্রূণাবস্থায় তার লার্ভাটাকে উন্নত, পরিণত অবস্থায় সে কি অনুন্নত। কিভাবে? ভ্রূণাবস্থায় যেহেতু লেজে নটকট থাকে, আর এদের মধ্যে কিন্তু লার্ভা দেখা যায়। এদের লার্ভার নাম ট্যাডপোল লার্ভা। কি লার্ভা? ট্যাডপোল লার্ভা। এই ট্যাডপোল লার্ভাটা যখন পরিণত হওয়ার পর টিউনিকা, পরিণত প্রাণী টিউনিকা, এক ধরনের কানেকটিভ টিস্যু, যোজক টিস্যু, টিউনিকা নামক আবরণে আবৃত হয়। পরিণত যে ইউরোকর্ডাটা আছে, এরা পরিণত অবস্থায় টিউনিকা নামক আবরণে আবৃত হবে, এবং আবৃত হওয়ার পর এরা পরিণত অবস্থায় চলতে অক্ষম, মানে এরা পরিণত অবস্থায় চলতে পারে না। তাহলে দেখো, লার্ভা অবস্থায় কিন্তু সে ঠিকই চলাচল করতে পারছে, বাট পরিণত অবস্থায় পারে না। ভাই, ইউরোকর্ডাটা পরীক্ষায় সৃজনশীলের জন্য গত কয়েক বছর আসতে দেখা গেছে, মানে কয়েকটা প্রশ্নে ইউরোকর্ডাটা আসতে দেখা গেছে। ঠিক আছে, তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, প্রান্ত এসা হয় বলছে না। আচ্ছা, ঠিক আছে। সেফালোকর্ডাটের বৈশিষ্ট্য আমরা একটু পড়বো। এই আকৃতি, আমি জানি না এটা বড় চিহ্ন না ছোট চিহ্ন, আমি বড় চিহ্ন, বড় বা ছোট, এগুলো আমি লিখে বলি। যাই হোক, তো এই আকৃতির মায়োটোম পেশি থাকে, এরকম আকৃতির মায়োটোম পেশি। ঠিক আছে, মায়োটোম পেশি থাকে সেফালোকর্ডাটে, এবং এদের দেহের ভিতরে ওরাল হুড এবং ওরাল সিঁড়ি থাকে। বাহিরের দিকে হুড, যে ই আকৃতি, জাকানাকা বুঝছো, ওরাল হুড। ভিতরের দিকে যে ঠোঁটটা থাকে, দাঁতের অংশটা, এবং ওরাল সিঁড়ির মতোই থাকে ভিতরের দিকে। এটা বলে ওরাল হুড এবং ওরাল সিঁড়ি। এতটুকু ক্লিয়ার কিনা? ভার্টিব্রাটা, এদের মস্তিষ্ক ক্রেনিয়াম, ক্রেনিয়ামের ভেতর সুরক্ষিত থাকে। মস্তিষ্ক ক্রেনিয়াম মানে একটা ক্রেনিয়াম পর্দা, এটার ভিতরে সুরক্ষিত থাকে। ঠিক আছে, ভার্টিব্রাটা। আর আরেকটা হচ্ছে গলবিলের উভয় পাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। গলবিলের উভয় পাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। বুঝছি? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এতটুকু ক্লিয়ার কিনা? আমরা প্রাণীদেরকে পড়বো পরবর্তীতে। ঠিক আছে, পরবর্তীতে মানে পরে একবারে প্রাণীদেরকে দেখাই দেবো গঠন সহ। আগে এটা বুঝাই দিতেছি। ওকে, কেমনে মনে রাখবো সেটা বুঝিয়ে দিতেছি। এরপর তোমাদেরকে ভিজুয়ালাইজেশন করা হবে, প্রাণীদের অ্যানাটমি দেখাই দেবো। ঠিক আছে, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তোমাদের বইতে ইউরোকর্ডাটার ভিতরে আবার 3টা দেওয়া আছে, তোমার অধিশ্রেণী দেওয়া আছে, পড়ার দরকার নেই। ঠিক আছে, যদি পড়তে চাও পড়তে পারে। কি আছে? 3টা আছে।
ঠিক আছে, তিনটা আছে, অ্যাসিডিয়াসিয়া, তারপর হচ্ছে লাভেসিয়া, একটা কি কি যেন আছে দেখে নিন। ঠিক আছে, তো আমরা এই ইউরোকর্ডাটার যে ক্লাসিফিকেশন ওইটা আমরা দেখলাম না। ওকে, জাস্ট তোমরা পড়ে নিও, জাস্ট একটা লাইন করে আছে দেখে নিও। হ্যাঁ, আমরা পড়াইলাম না। ওকে, অনেকে বলছে ক্লিয়ার, আর কি কেউ বলবা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ভার্টিব্রাটাতে চলে যাবো। অনেকে ক্লিয়ার করছো, আমরা এবার ভার্টিব্রাটাতে চলে যাব। আচ্ছা, ভার্টিব্রাটাতে যাওয়ার আগে একটু এন্টারটেইনিং দরকার আছে। তো আমরা মোটামুটি ভাবে বলছিলাম তোমাদেরকে যে আমাদের অনলাইন যে লাইভ ক্লাসটা আছে, সেই লাইভ ক্লাসে যারা সর্বোচ্চ প্রেজেন্ট থাকবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে একটা চকলেট, মানে ভালো মানের একটা চকলেট গিফট করা হবে। তো আমি তোমাদেরকে একটু বলি যে ট্রেন্ডিং এ কারা কারা আছে, তারপর বলবো যে এই চকলেটটা কে পাচ্ছে, এবং আশা করি নেক্সট ক্লাসে তাকে ডেকে আমরা অফলাইনে ডেকে আমরা তাকে ওই চকলেটটা দেবো। ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু বলি, এখানে রাজেশ আছে। রাজেশ আমরা এই মাসে ক্লাস করাইছি 1 2 3 4 5 6 7 8 9 10টা ক্লাস হয়েছে আমাদের এই মাসে আমাদের বন্ধ বাদ দিয়ে মোট 10টা ক্লাস হয়েছে। 10টা ক্লাসের মধ্যে রাজেশ করছে, মানে ফুল ফার্স্ট ক্লাস প্রেজেন্ট ছিল 1 2 3 4 5 6 7 8 9টা ক্লাসে। ঠিক আছে, তার রাজেশ ছিল 9টা ক্লাসে প্রেজেন্ট। ঠিক আছে, 9টা ক্লাসে প্রেজেন্ট ছিল। তারপর হচ্ছে অপি সাহা নাই, একাব্বর মাঝে অনেক গ্যাপ, আনহা মাঝে একদিন ক্লাসে অনুপস্থিত ছিল, শেষ। তারপর এশা দাস, হ্যাঁ এশা দাসেরটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, সে 10 দিনের মধ্যে 10 দিনই প্রেজেন্ট ছিল। ঠিক আছে, আর এরপর স্বর্ণা পোদ্দার মাঝে অনেক গ্যাপ, প্রান্ত সাহ মাঝে অনেক গ্যাপ। তাহলে তোমরা তো উইনার পেয়ে গেছো। ট্রেন্ডিং এ সর্বশেষে গিয়ে রাজেশ সাহা আর হচ্ছে এশা দাস, এই দুইজন ছিল। তো রাজেশ হচ্ছে 9 দিন ক্লাসে উপস্থিত ছিল, গত 29 তারিখে রাজেশ উপস্থিত থাকে না। আর এশা দাস 10 দিনের মধ্যে 10 দিনে উপস্থিত ছিল। তো আলটিমেট উইনার হচ্ছে এশা দাস। ঠিক আছে, তাই সবাই কনগ্রাচুলেশন জানাও তারে। ঠিক আছে, অনলাইন অফলাইন সব জায়গায়। তো এশাকে বলবো তুমি যেদিন আসবা, মানে অফলাইনে যেদিন আসবা, যেদিন বলতে আগামীকালকে আসতে পারো না, আগামীকালকে তো ক্লাস নাই, মঙ্গলবার দিন বিকেল 4টা বাজে অফলাইন ক্লাসে আসো। তো অফলাইন ক্লাসে যারা থাকবে তাদের সবার সামনে তোমাকে পুরস্কৃত করা হবে একটা ছোট্ট চকলেট। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ প্রান্ত, কংগ্রেচুলেশন দিছো। ঠিক আছে, গতকালকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতাম, বাট গতকালকে তো ক্লাস হয় নাই, সেই জন্য আজকে দিলাম। ঠিক আছে, তো পুরস্কার যত তাড়াতাড়ি প্রার্থীর হাতে পৌঁছে দেওয়া যায় ততই মঙ্গল। আচ্ছা, এই সবাই কংগ্রেচুলেশন দাও না কিনলে গা। আর এসা কই, থ্যাংক ইউ কই তোমার? হ্যাঁ, কি অবস্থা? আমি অ্যানাউন্সমেন্ট দিলাম, আমাকে অনেক কিছু বলো না। চারটায় ম্যাথ থাকে? হ্যাঁ হ্যাঁ, তাই তো হয়েছে কাজ। 4টায় ম্যাথ থাকে। আচ্ছা, ম্যাথ ক্লাসে একটু লেট করে গেলাম, যদি সম্ভব হয় নেক্সট টাইম আমি পাবো। ইয়েস, প্রান্ত সাহা, ইয়েস, খেলা হবে। আচ্ছা, আনহা বলছে কন্ডো, এশা দাস বই না। আরে বাবা রে বাবা, কি তুমি? আচ্ছা ঠিক আছে। তাহলে একটা কাজ করো এসা, যদি পারো আগামীকালকে 4টা বাজে আসতে পারো। যদি মঙ্গলবার 4টায় সমস্যা হয় তাহলে আগামীকাল 4টা বাজে আসতে পারো। ঠিক আছে, আগামীকাল তোমার 4টা বাজে তোমাদের যে জুনিয়র ব্যাচ আছে ইন্টার ফার্স্ট ইয়ার তাদের ক্লাস। তো জুনিয়রদের সামনে পাবা কি পাবা, চকলেট পাবা, মানে পুরস্কার পাবা। ঠিক আছে, সেটাও চাইতে পারো। আর যদি না হয়, মানে যদি মনে হয় যে না আমি আমার ফ্রেন্ডের সামনে পুরস্কার পাইতে চাই, ওকে ফাইন, তাহলে তোমার ফ্রেন্ডের সামনে মানে মঙ্গলবার 4টা বাজে আসবা। কিন্তু
4টা মানে 4:15 বাজে, মানে তোমার পুরস্কার পাইতে পাইতে 4:15 বাজবে আর কি, ঠিক আছে। আর তুমি ওখান থেকে বেরোতে বেরোতে 4:20 বাজবে, আগে থেকে বলে দিলাম। সো এজ ইউ উইশ। আগে ও আচ্ছা ভুলা গেছিলাম, একাব্বর স্বর্ণা পোদ্দার। ওকে, সবাই কংগ্রেচুলেশন দিয়েছে। স্বর্ণা কি ক্লাসে ছিল? প্রেজেন্ট দাও নাই তো মনে হয়, নাকি প্রেজেন্ট ছিল? স্বর্ণা তো প্রেজেন্ট দাও নাই, তোমার তো প্রেজেন্ট আসে না। এই সবাই ঠিকঠাক ভাবে প্রেজেন্ট দিও। আমি যাদের নাম উল্লেখ করবো, যারা প্রেজেন্ট দিছো, নাম উল্লেখ না করলে কিন্তু প্রেজেন্ট কাউন্ট হবে না। তখন কিন্তু ভাই আমার কয়ে লাভ নেই, ঠিক আছে। আমার পরে বলে লাভ না যে ভাইয়া আমি তো প্রেজেন্ট ছিলাম, আপনার প্রেজেন্ট দেন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো এবার আমরা চলে যাবো আমাদের ভার্টিব্রাটা উপপর্ব, যেটা ভার্টিব্রাটা। এই পাশের গুলো মুছে দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে। আমাদের পর্ব শেষ, এবার আমরা ভার্টিব্রাটা উপপর্বে চলে যাব, ঠিক আছে। তো ভার্টিব্রাটা আমি একসাথে উপপর্ব লিখে দিলাম। ভার্টিব্রাটা উপপর্বকে আমরা 2টা ভাগে ভাগ করছি। আচ্ছা মাত্র 80, বাহ। আচ্ছা একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, একটা ন্যাকোস্টোমাটা। এই বানান ভুলে গেছি, এই সাইক্লোস্টোমাটা ন্যাকোস্টোমাটা বানান ভুলে গেছি। দাঁড়াও, আমাকে বানানটা দেখে দেখে হয়, ভুল বানান লিখতে পারছি, বলছো বাচ্চা বই আছে একটা, দেখছো বাচ্চা বই জীবিকারের। একটু বানানটা দেখে নিচ্ছি। হ্যাঁ, কত কিছু যে আমাদের মনে রাখতে হয়, কত কিছু যে ভুলা যায়। সাইক্লোস্টোমাটা কি? ভার্টিব্রাটা তো 2টা সুপার ক্লাস আছে, অ্যাগনাথা, ন্যাকোস্টোমাটা। ধরো একটু ওয়েট করো, জাস্ট 1 মিনিট ওয়েট করো, তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দিই। এটা নিয়ে একটু ভেজাল আছে, একটু বের করে দিই। হ্যাঁ দাঁড়াও, একটু বইটা বের করে নিই। ওই ভেজাল ভেজাল আসতে সেফালোপোডাটা, ভার্টিব্রাটা, ভার্টিব্রাটার ভিতরে হ্যাঁ এই যে সাইক্লোস্টোমাটা, ন্যাকোস্টোমাটা পাইছি। হ্যাঁ পাইছি, দাও আমি লিখে দিয়েছি। CY CLOS TOMATO এবং ন্যাকোস্টোমাটা GNATO স্টোমাটা, ঠিক আছে। এটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, একটা কি ন্যাকোস্টোমাটা, ঠিক আছে। বলতো এই যে সাইক্লো মানে কি? সাইকেল। আর সাইকেল কি হয়? গোল হয় না, হচ্ছে গোলাকার। আর স্টোমাটা, স্টোমাটা মানে কি? ছিদ্র। অর্থাৎ যদি কোনো মাছের বা যদি কোনো প্রাণীর মুখটা গোল হয়, আমাদেরটা কি গোল? গোল না, গোল হয়, তাহলে ওটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। আর এই যে ন্যাথো, এই ন্যাথো কথার মানে হচ্ছে চোয়াল। ন্যাথো মানে কি? চোয়াল। আর স্টোমাটা মানে কি? ছিদ্র। অর্থাৎ যদি কারো মুখচ্ছিদ্রের ভিতরে চোয়াল থাকে, যেরকম চোয়াল থাকে আমাদের দাঁতটা যেখানে আছে চোয়াল, তো চোয়াল থাকলে ওটা কি? মুখচ্ছিদ্রের চোয়াল। এটা আবার বুঝতেন, এটা বুঝতেন না যে চোয়ালের মধ্যে যে ছিদ্র, যদি
চোয়ালের মধ্যে ছিদ্র থাকে ওটাই নেতোস্টোমাটা না। স্টোমাটা মানে হচ্ছে মুখছিদ্র, ঠিক আছে? তো মুখছিদ্রের ভিতরে যদি চোয়াল থাকে দ্যাট ইজ নেতোস্টোমাটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপর আমাদের পড়তে হবে এখান থেকে দুইটা জিনিস, একটা হচ্ছে এই সাইক্লোস্টোমাটার আন্ডার আবার দুইটা কি আছে তোমার ক্লাস আছে, সেটা হচ্ছে মিক্সিনি মানে কি, ঠিক আছে ভাই? MYXINE আর পেট্রোমাইজোনিডাম PETRO MYZO মাইজোনিডাম, ঠিক আছে? পেট্রোমাইজোনিডাম, ঠিক আছে? পেট্রোমাইজোনিডাম। তাহলে মিক্সিন আর পেট্রোমাইজোনিডাম এগুলোর থেকে সিকিউতে কোনো প্রশ্ন আসে না, এমসিকিউতে আসে, ঠিক আছে? সিকিউতে কোনো প্রশ্ন আসে না, জাস্ট এমসিকিউতে আসে। এগুলা মনে রাখবো। এটা হচ্ছে তোমার হ্যাগফিশ আর বাইন মাছের মধ্যে, এটা হচ্ছে হ্যাগফিশ নামে পরিচিত, এটা দেখতে বাইন মাছের মতো, ঠিক আছে? পেট্রোমাইজোনিডা থেকে মনে রাখবা এরা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত ফিশ, ল্যাম্প্রে নামে পরিচিত। আর এরা এদের মধ্যে এক ধরনের লার্ভা থাকে যার নাম হচ্ছে অ্যামোসিস্ট লার্ভা, ঠিক আছে? এগুলো এমসিকিউর জন্য, পুরোটা এমসিকিউর জন্য, ঠিক আছে? আর নেতোস্টোমাটা যেটা চোয়ালের মুখ, ওইটা আবার তোমার 7টা ক্লাস আছে নেতোস্টোমাটার। হ্যাঁ, এটা আবার 7টা ক্লাস আছে, ঠিক আছে? হ্যাঁ, 7টা ক্লাস। এই নেতোস্টোমাটা যার চোয়াল ছিদ্র এর আবার 7টা ক্লাস আছে, ঠিক আছে? কন্ড্রিকটিস, অ্যাক্টিনোটেরিজি, সার্কোপটেরিজি, অ্যাভিস, তারপর হচ্ছে অ্যামফিবিয়া, রেপটেরিয়া আর কি ম্যামালিয়া, এই 7টা। এই 7টা ক্লাসকে আমরা নেক্সট ক্লাসে পড়ে চ্যাপ্টারকে বিদায় দেব, ঠিক আছে? তাহলে আমাদের 4টা ক্লাসে প্রথমটা শেষ। ওকে, তাহলে আজকেই পড়াইতে পারতাম, বেশিক্ষণ লাগতো না, বাট একটু ডিলে করি, সমস্যা, ঠিক আছে? এই বলে এতটুকু আর কোনো প্রবলেম আছে? আজকে 8 ঘন্টা বলে শেষ করে দিতে পারতাম। বেশি টেনশন নিয়ে লাভ নেই, হাতে সময় আছে, আস্তে আস্তেই করো, ঠিক আছে? এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার হলে আজকে আমরা পর্যন্ত রাখবো। সবাই প্রেজেন্ট দিয়ে দাও। আর কি প্রেজেন্ট দেওয়ার পর কি করবে? চলে যাবা, ঠিক আছে? প্রেজেন্ট 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 কি না না শেষ, ছুটি দেন। আরে বাপ রে বাপ, ছুটির জন্য পাগল হয়ে জায়গা দিব না ছুটি। প্রান্ত প্রেজেন্ট এন্ড ক্লিয়ার, ঠিক আছে? গুড। এসা প্রেজেন্ট। আর কে কে আছেন? আনহা প্রেজেন্ট। আর ম্যাডামরা, স্যারেরা কই? স্বর্ণা পোদ্দার শেষের দিকে প্রেজেন্ট আসছিল, অর্ধেক প্রেজেন্ট পাবা। এখন থেকে টিএনএস গ্রুপে মানে ক্লাস শুরু হওয়ার 8 ঘন্টা পর যদি কেউ প্রেজেন্ট দেয় তাহলে অর্ধেক প্রেজেন্ট, মানে শুরুর দিকে নাই শেষের দিকে, মানে প্রথম হাফ এন আওয়ার ছিল না, শেষে হাফ এন আওয়ার ছিল, ব্যাপারটা এরকম, ঠিক আছে? হাফ প্রেজেন্ট পাবো। আচ্ছা, অফিসে হাফ প্রেজেন্ট। আর কেউ আছেন? আর তো কেউ নেই, এই কয়েকজনই তো, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো। ওকে, টাটা, বাই বাই। ওকে।